সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি এই সকালবেলা বেরিয়েছি, সাইমনা মন্দিরে যাব। আমরা এখন কল্যাণী হাইরোড দিয়ে যাচ্ছি ডেভলিন বিল। আমরা দুই ভাই বেরিয়েছি সকাল প্রাতঃভ্রমণে। আমাদের টার্গেট সাইমনা। আজকে ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। ওখান থেকে তেল ভরে ফুল ট্যাঙ্কি আবার রওনা দিলাম। তো আম গাছ, আমরা সাইমনা মন্দিরের সামনে চলে এসেছি। নন্দ দুলাল মন্দির। আমরা নন্দদুলাল, শ্রী শ্রী নন্দদুলাল মন্দিরে চলে এসেছি। কি সুন্দর পুকুর ঘাট বাঁধানো, মোটা দেখেন। এখানে দোল উৎসব হয় খুব সুন্দর করে। অনেক দর্শনার্থীদের খাবার বিতরণ করা হয়, প্রসাদ বিতরণ। এই মন্দিরের একটা ইতিহাস আছে। এটা একটা পাথর দিয়ে তিনটে ঠাকুর হয়েছিল। বলে একদিনই হয় মেলাটা, বলে তিন ঠাকুরের মেলা। একটা হয় কোন্নগরে, আর একটা হয় আপনার খর্দা শ্যামের মন্দির, আর একটা হচ্ছে এই সাইমনা। গেট খোলা আছে, গেট খোলা। ওদিক দিয়ে রাস্তা আছে নাকি? আছে। শিবের মন্দির। এখান দিয়ে ঢোকা যাবে দাদা? হ্যাঁ মালা ঢোকা যাবে। আপনি কি এখানে পুরোহিত? রথ বেরোবে না এবার? রং করা হয়ে গেছে? রং করা হয়ে গেছে? এই রথ বেরোবে, রথের ঘর। ঢুকতে গেলে তুলসী মঞ্চ, আমরা প্রবেশ করছি।
ঠাকুরের মূর্তি, কৃষ্ণ, রাধা কৃষ্ণের মূর্তি সব। এখন আমি মন্দিরে গেট খুলে ঢুকছি। সামনে ঠাকুর আছেন, রাধা কৃষ্ণ। এইখানে যেদিনকে মেলা হয়, মাঘ মাসের পূর্ণিমায় মেলা হয়, খুব ভিড় হয়। এখানে ডেলি ভোগ হয়। আপনি কোনো লোককে খাওয়ালে এখানে সে খাওয়ানোরও ব্যবস্থাও আছে। আপনি ওখানে বলে টাকা দিয়ে আসলে ওরা টাইম দিলে সেই সময় গেলে ওনারা খাইয়ে দেন। আমি একবার খাইয়েছিলাম, খুব সুন্দর রান্না, ভালো। এখানেই আছেন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, জগতেশ্বর। এই বাইরে রথ আছে, এই ওনারাই গিয়ে রথে বসবেন। মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে। মন্দিরের ভিতরে ফুল গাছ আছে অনেক, রান্নার জায়গা আছে। এইখানে আমি বসেছিলাম, আমার ভাই পুরো মন্দির চত্বরটা রেকর্ডিং করছিল। এই যে মন্দির, তার পাশেই খাবারের জায়গা। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, টগর ফুল এগুলো। আবার আর একটা বাগানও আছে, পুরো ফুলের বাগান। এই দেখেন, একটা ছোট্ট বাঁধানো পুকুরের মতো আছে, ওইখানে পদ্ম ফুলও ফুটেছে। এখন মনে হয় একটু গ্রামের দিকে এসছি। ভালো লাগার জায়গা, দু সাইডে গাছ, সবুজ ঘাস, সবুজ গাছ, দারুণ লাগে। বেঙ্গলে চলে এসছি, রাস্তাটাও বেশ সুন্দর। নারকেল গাছ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার দেখা হবে পরের ব্লগে।